নমস্কার। আজকে জুন মাসের 10 তারিখ। আর প্রচুর গরম পড়েছে, যেটা বলার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে এত গরম পড়েছে মানে টেকা যাচ্ছে না। আর আমার ছেলেকে আমি এসি ইন্ট্রোডিউস করাইনি, কারণ ভয় লাগছিল ঠান্ডা লেগে যাবে, এইসব হবে। কিন্তু ডাক্তারে বলেছে মোটামুটি 27 থেকে 30 ডিগ্রির মধ্যে টেম্পারেচার এসি করলে বাচ্চার কোনো অসুবিধা হবে না। তো আমি কাল রাত্রেবেলায় আমার ছেলের প্রথম এসি ইন্ট্রোডিউস করলাম রাত্রেবেলায়। দিনের বেলায় ও এসিতে থেকেছে, কিন্তু সারা রাত ও এসিতে ঘুমায়নি। তো কালকে প্রথম ওকে শুয়েছিলাম, একটু টেনশন হচ্ছিল যদি ঠান্ডা লেগে যায়, এইসবগুলো অনেক কিছু ভেবে সারা রাত আমার ঘুম হয়নি, যে ও ঠান্ডা লেগে যাবে না। তো বারবার ঘুম থেকে উঠে ওকে দেখছি। আমার মা শুয়েছিল আমার সঙ্গে, আমার মা বারবার উঠে ওকে দেখছে। আর যেহেতু ও এসিতে শুয়েছিল, ওর স্কিন যাতে ড্রাই হয়ে যাবে তার জন্য আমি ওকে একটুখানি ময়েশ্চার প্রোভাইড করেছি, একটু হালকা করে ওর বেবি অয়েলটা ওকে একটু মাখিয়ে দিয়েছিলাম। তো কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম, যেহেতু প্রথমবার সারা রাত ও এসিতে শুয়েছিল, আর এসির ওয়েদারটা হচ্ছে শুকনো ওয়েদার। আর আমরা যে নর্মাল আমাদের ঠান্ডা থাকলেও সেটা একটু হিউমিডিটি প্রোভাইড করে, আর এসিতে কোনো হিউমিডিটি প্রোভাইড করে না। তো সেই জন্য রাত্রেবেলা ও অনেকবার জেগেছে। একবার তো অনেকক্ষণ জেগেও খেলছিল, হয়তো ওর ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। তো আমি তখন কি করলাম, আমি তখন একটুখানি জানলার একটা কাঁচ একটুখানি হালকা করে খুলে দিলাম, যাতে বাইরের হাওয়াটাও আসে। আর টেম্পারেচারটা তো এসি ঠান্ডা করবে, তার সঙ্গে বাইরের টেম্পারেচারটা এসে একটু হিউমিডিটিও প্রোভাইড করে। আমাকে যে জিনিসটা করতে হবে, একটা ছোট হিউমিডিফায়ার কিনতে হবে। ওর যদি অসুবিধা হয় তাহলে এসিও আমি চালিয়ে দেবো, তার সঙ্গে হিউমিডিফায়ারটাও চালিয়ে দেবো। সঙ্গে আপনার কোনো অসুবিধা হবে না, এসি নিজের কাজ করবে আর হিউমিডিটি আমার প্রোভাইড হয়ে যাবে। তো এই জিনিসটাই মনে হচ্ছে আমাকে করতে হবে। তো এই ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করার জন্য আজকে মিনি ব্লগটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।